দেখো উচ্চতর গণিতের 175 পৃষ্ঠার 5 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা একটু বড়, তোমাদেরকে একটু মনোযোগ সহকারে এই অঙ্কটা একটু দেখতে হবে। তো প্রশ্ন বলছে দেওয়া আছে 10 এর সমান -5/12, তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে 10 এ ইকুয়াল -5/12। এবার বলছে 10 ও কসে বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে 10 এর সামনে মাইনাস, কইছে 10 ও কসে বিপরীত চিহ্ন বিশিষ্ট মানে কসের যে মানটা আসবো সেটা 10 এর বিপরীত হবে। তো 10 এর সামনে আছে মাইনাস, কসের মানটা আসলে বিপরীত হইলে হয়ে যাব প্লাস। ঠিক আছে খাদিজা, আস্তে কথা বলো। তাহলে 10 এর সামনে হচ্ছে কি মাইনাস, আর বলছে 10 ও কসে বিপরীত চিহ্ন বিশিষ্ট। তো বিপরীত চিহ্ন বিশিষ্ট মানে কি, কসের যে মানটা আসবো সেটা 10 এর বিপরীত হবে। তো 10 এর সামনে আছে মাইনাস, কসের মানটা হবে কি প্লাসের। তাহলে আসো আমরা এখন কসের মানটা কীভাবে বাইর করব। কসের মানটা আমরা বের করার তো 10 থেকে কসের মানটা বের করা যায় না, তাহলে একটা বুদ্ধি আছে। সেই বুদ্ধিতে হচ্ছে আমরা একটা সূত্র তো জানি, অবেদের 2 নম্বর সূত্র আমরা সবাই জানি, sec স্কয়ার থিটা sec স্কয়ার, এখানে যেহেতু এ আছে sec স্কয়ার এ মাইনাস 10 স্কয়ার এ সমান 1, এটা অবেদের 2 নম্বর সূত্র। তো বেলে স্যার আপনি এটা কিনলে বইছেন, আন্না কেন কিনলে বইছেন, আমরা কেন বুঝলাম কী কারণে বুঝবা। যেমন তো 10 এর মান যদি আমরা এখানে বসাই দিই তাহলে স্যাকের মান হয়ে যাবো, আবার ওই স্যাকরে উল্টাই দিলে কার মান হয়ে যাই, কসের মান হয়ে যাই। এই কারণে আমরা সূত্রকে লিখছি। এবার আসো sec স্কয়ারে ইকুয়াল 1 -10 স্কয়ারে পাশে গেলে কি +10 স্কয়ারে। আসো এবার সেকে বাম স্কয়ার ডাইনে গেলে √1 প্লাস 10 এর মানটা কি -5/12, 10 এর মান -5/12, তাহলে 10 এর জায়গায় -5/12 উপরে আছে হোল স্কয়ার। এবার আসো বা সেকে 1 প্লাস, এই যে পাওয়ার জড়াইলে মাইনাস উঠে যাব, 5 আর 5 5 5 25 আর 12 স্কয়ার মানে কত 144, বা সেকে এটাতে যদি আমরা লসাগু করি, একের নিচে মনে মনে 1 আছে, 1 আর 144 এর লসাগু হচ্ছে 144, হরদি ভাগ লব দ্বিগুণ, নিচের একই গেদার 144 ভাগ হলে 144, নিচের একই গেদার 140 ভাগ হলে 144। এবার এই 144 আবার উপর এক দ্বারা গুণ করলে 144 একে 144 প্লাস 144 দ্বারা 144 ভাগ করলে হয় কত 1, নিচের একই গেদার আবার 1 আবার 25 দ্বারা গুণ করলে 25 একে 25, বা সেকে ইকুয়াল 144 এবং 5 4 9, সাইডে দিয়ে 6 1 169, বা সেকে সমান 169 বর্গমূল হইল 13, 144 বর্গমূল হইল 12, তার সামনে যেহেতু প্লাস আছে তাইলে প্লাস মাইনাস হবে, কী হবে প্লাস মাইনাস হবে, যেহেতু সামনে প্লাস আছে প্লাস মাইনাস হবে। ঠিক আছে এরপরে আসো, আর যদি তুমি একটা কাজ করো, আমরা কসের মান বার করতে চাইছি, আমরা এখন এখানে থাক, আমরা এখানে স্কয়ার বাম স্কয়ারটা নিয়ে গেলে এখন এখানে রুট দিলাম না। এবার সেকের সূত্র কি 1/cos, সেকের সূত্রটা হচ্ছে কি 1/cos, অথবা না যেহেতু বাম স্কয়ারটা নিয়ে গেছে আমরা এখানে প্লাস মাইনাস দিতে হবে। সেকের সূত্র হচ্ছে 1/cos প্লাস মাইনাস 13 নিচে 12। এবার এটারে উল্টে দেবো, কসের মান বার করতে হলে কী করতে হবে, আমাকে তো 1/cos আছে, কসের মান বার করতে হলে উল্টে দেবো, কস যাইব উপরে একশো লেবো নিচের একের দাম নাই, তাহলে উল্টে গেছে। তো এই পাশ উল্টাইলে আবার এই পাশ উল্টাইব, 12 যাইব উপরে 13 চলে যাবো নিচে, তার সামনে কি আছে প্লাস মাইনাস। ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে ওরা বলছে কি, ওরা বলছে 10 ও কসে বিপরীত চিহ্ন বিশিষ্ট, 10 ও কস এটা বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে 10 এর সামনে মাইনাস, কসের মানটা হবে কি বিপরীত চিহ্ন মানে কি হবে প্লাস, তাহলে কসের মানটা হবে প্লাস। সুতরাং যেহেতু আমরা লিখতে পারি, সুতরাং 10 এ ও কসে বিপরীত 10 ও কসে বিপরীত চিহ্ন বিশিষ্ট। সুতরাং কসের মানটা 10 এর মানটা
আছে কি মাইনাসের, কসের মানটা হবে বিপরীত চিহ্ন হলে কি প্লাসের 12/13, তাহলে প্লাস আর দেওয়া লাগবে না, কসের মানটা পাই গেছি। এবার আসো, এই যে আমাদের কসের মান বার করতে গেছে, কসের মানটা পাই গেছি, কসের মানটা আমরা পাই গেছি, ঠিক আছে। এবার আবার আমরা সাইনের মান বার করতে হবে। তো সাইনের মান বার করতে হলে আমরা কীভাবে বের করুন দেখো, সাইনের মানটা বার করতে যেহেতু কসের মানটা আছে, সাইনের মানটা বার করা সহজ। ওই যে ওই সূত্রটা আমরা জানি না, আমরা জানি এক অঙ্কের ভিতরে আমরা জানি সূত্র, যেহেতু দুইবার আছে সূত্র দুইবার আমরা জানি, দুইবার লিখলেও কোনো সমস্যা নেই। অনেকের মনে একটা কথা আসতে পারে যে আমরা জানি দুইবার, যেহেতু সূত্র দুইবার লাগছে আমরা দুইবার লিখুন, কোনো সমস্যা নেই। সাইনের মান বার করতে হলে সাইনের সূত্রে গিয়া সাইন স্কোয়ারে সমান সমান 1 মাইনাস কস স্কোয়ারে, সাইনে বামের স্কোয়ারটা নিয়ে গেলে √1 মাইনাস কসের মানটা কি, এই যে কসের মান তো হলো 12/13, উপরে 12 নিচে 13, উপরে আছে হোল স্কোয়ার, সাইনে 1 মাইনাস 12 স্কোয়ার মানে 144, 13 স্কোয়ার মানে 169, বা সাইনে ইকুয়াল একে নিচে 1 আছে, 1 আর 169 লসাগু কত 169, হর দিবা লব দ্বিগুণ, 1 দ্বারা 169 ভাগ দিলে 169, হে 169 উপরে 1 দ্বারা গুণ করলে 169 কে 169 মাইনাস 169 দ্বারা 169 ভাগ দিলে কত 1, 1 দ্বারা 100, 1 রে 140 দ্বারা গুণ করলে 144 কে 144, বা সাইনে ইকুয়াল নিচে 169, 169 144 গেলে আর থাকে কত 9 4 গেলে তো 5 25, বা সাইনে মানে 25 বর্গমূল 5, 169 বর্গমূল 13, যেহেতু এটার সামনে প্লাস রুট আছে তার মানে প্লাস মাইনাস। এখন শুনো, যেহেতু টেন আর কসে বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে সাইন এটা কি প্লাস নেবে না মাইনাস নেবে? টেন এবং কসে যদি বিপরীত চিহ্ন হয় তাহলে সাইন এবং কসেটাও কী হবে, সাইন এবং টেনেটাও বিপরীত চিহ্ন হবে। আমরা লিখি যেহেতু টেনে ও কসে বিপরীত চিহ্ন বিশিষ্ট, বিপরীত চিহ্ন, যেহেতু টেনে দেখো, যেহেতু কি বলছে আমাকে উদ্দীপকটা কি, টেনে ও কসেটা কি বিপরীত চিহ্ন বিশিষ্ট। তো বিপরীত চিহ্ন বিশিষ্ট হইলে টেনে কসেটা বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাইলে কসে এবং সাইনেটাও তাহলে বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। তাহলে কসে এবং সাইনেটা, তাহলে কসের মানটা কি বেড়েছে, কসের মানটা বেড়েছে কি প্লাস, যেহেতু টেনে কসেটা বিপরীত চিহ্ন বিশিষ্ট সেহেতু কসে ও সাইনেটাও সাইনে বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, যেহেতু টেন এবং কসেটা বিপরীত চিহ্ন বিশিষ্ট, সেহেতু কসের মান বার করছি না, কসের মানটা সাইনের কি হবে বিপরীত চিহ্ন বিশিষ্ট, সেহেতু কসে ও সাইনে কি হবে বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে কসের মানটা তো হচ্ছে প্লাস, তাহলে সাইনের মানটা হবে কি মাইনাস, তাহলে সুতরাং সাইনের মানটা হবে কি মাইনাস 5/13, ঠিক আছে। তাহলে এবার সুতরাং আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় মান, সাইনে ইকুয়াল -5/13, আবার কসে মানটা পাইলাম কি, কসের মানটা পাইলাম কি 12/13, সাইনের মানটা -5/13, কসের মানটা 12/13।